মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. চল আমরা একটা সেলফি করি। সেলফি? ওই যে নিজে নিজের ছবি তোলা না? হ্যাঁ, সেলফি আমি অবশ্য দেখেছি। সেলফি তোলে অনেকে। কি হাসে? হ্যাঁ, হাসবো। বাহ স্যার দেখেন আমাদের দুইজনকে পাশাপাশি কত ভালো লাগে। হ্যাঁ ভালোই তো। তোমাকে রফিক সাহেব পাঠিয়েছে। জি স্যার। উনি কি তোমার আত্মীয় হয় নাকি? স্যার অ্যাকচুয়ালি উনি আমার আত্মীয়র থেকে অনেক বেশি স্যার। আমি যখন বিএ কমপ্লিট করলাম, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার শেষ ওনার কাছে গেলাম, তো উনি আমাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন। তারপর ওনার এক ফ্রেন্ডের কাছে পাঠালেন। ওনার ফ্রেন্ডের ওখানে জয়েন করার পরে স্যার আমি কাজ করতেছিলাম, কিন্তু হঠাৎ করে ওনার ফ্রেন্ডের কোম্পানি দেউলে হয়ে গেল স্যার। দেউলে হয়ে যাওয়ার পরে আমি তো আবার বেকার, আবার আসলাম ওনার কাছে, এসে বললেন স্যার আমি তো বেকার। স্যার আমাকে নিয়ে আবার চিন্তা পড়ে গেলেন। চিন্তা পড়ে যাওয়ার পরে ওনার এক বিআই একটা সমিল দিবে স্যার। তো ওই সমিলে আমি আবার জয়েন করলাম এবং ওখানে অনেকদিন কাজ করলাম, কিন্তু হঠাৎ করে ওনার ওই বিআই পর্যন্ত মরে গেলেন স্যার। তারপর আমি আবার ব্যাক করলাম স্যারের কাছে। স্যারের কাছে আসার পর স্যার আবার খুব চিন্তা করে গেলেন যে কি করবে আমাকে নিয়ে। তারপরে স্যার ওই ওনার ছেলেরা স্যার বিশাল বড় মাল্টিপ্লেক্স বিল্ডিং বানাবে ওখানে, ওই সমিল বন্ধ করে দিচ্ছে স্যার। এই জন্যই স্যারের কাছে আসছিলাম স্যার। এখন স্যার আপনার কাছে আমাকে পাঠাইছে স্যার যে আপনি নাকি এটা কিছু করেন যদি আমার জন্য স্যার। ভালো করেছে, ভালো করেছে। আমি একটা সমিল দিব, সেজন্য সমিলে অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক আমার কাছে পাঠিয়েছে। কিন্তু তোমার কি মনে হয় না যে তুমি প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলো? আসলে স্যার হয়েছে কি, ওই যে সমিলে তো কাজ করি না স্যার, এই যে শ্রমিকরা অল্প কথায় তো স্যার ওটা শুনে না স্যার, বুঝেও না। একটা কথা 3-4 বার করে ওদের সাথে বলা লাগে, চিক্কর বাক্য দিয়ে বলা লাগে, ওই তখন যে অভ্যাসটা হয়েছে স্যার, ওইটা রয়ে গেছে আর কি স্যার। আমি কিন্তু বাচাল টাইপের লোক পছন্দ করি। কেউ পছন্দ করে না স্যার, আমি দেখছি কেউ পছন্দ করে না। আমার আশেপাশে মানে এদিক ওদিক যাদের যেটাই দেখে তারা খুব, আমি সামনে বলে পিছনে বলে কি করে এগুলো বেশি কথা বলে স্যার, সবাই বলে স্যার। আমি চেষ্টা করতেছি স্যার, দিন রাত 24 ঘন্টা স্যার আমি চেষ্টা করতেছি, আমার ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে স্যার, আমি ঠিক করে দেবো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তুমি তাহলে আমার সমিলটার দায়িত্ব নিতে পারো। ইনশাল্লাহ স্যার পারবো, কেননা স্যার আমি এই কাজ ছাড়া আমি আর অন্য কোনো কাজ করতে পারি না স্যার। আমি কথা শেষ করি। তোমাকে প্রথম যে প্রজেক্টটা দিচ্ছি সেটা হলো যে আমরা ইতিমধ্যে একটা পুরনো সমিল কিনেছি, ভালো হয়েছে স্যার। কিন্তু সেটি এখন বন্ধ আছে। তোমার কাজ হলো গিয়ে সেই সমিলটি ভালো করে দেখে একটা এস্টিমেট করা, যে সমিলটি চালু করতে কি কি রেনোভেট করতে হবে। কর্মচারীদের সাথে তুমি কথা বলবে, ওদের মধ্যে যারা কাজ করতে চায় তাদেরকে নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত নেবে। মোট কথা হলো যে 2 মাসের মধ্যে তোমাকে সমিলটি আবার চালু করতে হবে। আর সেটি যদি করতে পারো তাহলে আমরা আশা করছি যে 2 মাস পর আমরা ফুল ফ্লেজেড সমিলটি চালু করব। স্যার আমি কি 2 মাস বেকার থাকবো স্যার? আমার কোনো কাজ নাই স্যার, মানে আমি কি এভাবে স্যার? বিষয়টা হয়েছে কি, ওই যে শব্দ স্যার, করাতের যে ওই যে সাউন্ড, ক্যারাক্যাস ক্যারাক্যাস ক্যারাক্যাস, মনে করেন যে ধোয়া মোটা একটা গাছ করাতের মধ্যে দিয়ে ঢুকতেছে। থামো আমার কথাটা শোনো। তুমি আগামী 2 মাসের মধ্যে এই সমিলটি চালু করবে, আর চালু করার পর তারপর তোমার জব এখানে পার্মানেন্ট করা হবে। এই সমিলটা ভালো করে দেখে একটি পূর্ণাঙ্গ প্ল্যান অফ অ্যাকশন তুমি দাও করার, অর্থাৎ সমিলের মেশিনপত্র যদি ঠিক করতে হয় সেক্ষেত্রে কি কি লাগবে, কত খরচ পড়বে, তারপর সমিলের শেড ঠিক করতে হবে। মোদ্দা কথা তুমি কাঠামো ডেভেলপ করো, তুমি পুরনো কর্মচারীদের সাথে কথা বলো, ওদের মধ্যে যারা এখানে কাজ করতে চায় তুমি যদি মনে করো তাদেরকে রাখা সম্ভব তাদেরকে রাখবে।
আর এই 2 মাস তুমি অফিস করার জন্য তেমন কোনো জায়গা পাবে না। তো যেটা করবে যে সমিলের এলাকায় যখন কাজ করলে তো করলে, আর বাকি সময়টা তুমি আমার সাথে, আমার ফার্নিচারের দোকানে আমার ঘরে বসে আমার সাথেই কাজ করবে। তাতে করে তুমি কখন কি করছো আমি সব ট্র্যাকও রাখতে পারবো, আর তুমি বসার একটা জায়গা পাবে। ওকে স্যার, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, আপনি কনফার্মেশন দিলেন স্যার। তাহলে আমি এক কাজ করি স্যার, সেটা হলো আমি এখন থেকে স্যার আপনার ওই যে ছবিটা আপনারা কিনেছেন সেটার একটা অবজারভেশন আমি শুরু করে দিই স্যার। কারণ ওই কিছু কিছু ছবি তুলে কোন জায়গায় কোন কয়েকটা রাখা লাগবে, মানে মোটা গাছগুলো আসলে কোথায় রাখা লাগবে, ওই মোটা গাছগুলো তোমার যা খুশি তুমি সেটা করো, আমি রেজাল্ট দেখতে চাই। হ্যাঁ অবশ্যই স্যার। আচার খেয়ে কি অপরাধ করে ফেললাম? কোনো কমপ্লেন করবেন? আমাকে দেখে কি মনে হয় আমি কমপ্লেনের ডিব্বা? দিব্যা মনে হয় না, পট। আপনাকে দেখলেই মনে হয় কোথাও কোনো অপরাধ ঘটতে যাচ্ছে, আর আপনার সামনে যিনি বসে আছে সে একজন অপরাধী। চোরের মন পুলিশ পুলিশ, আছে না একটা প্রবাদ? নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করেছো বা করো সব সময়, সে কারণে নিজেকে অপরাধী বলে মনে হয় যখনই আমি তোমার সামনে আসি। আমাকে একটা কথা বলবেন? আমাদের বাসার সবাই কথা বলার সময় সরাসরি সুন্দর করে একজন আরেকজনের সাথে কথা বলে। আপনি কথা বলার সময় এরকম এরকম মুখ বাঁকিয়ে কথা বলেন কেন? যে দেখতে নারী তার চলন বাঁকা, আছে না আরেকটা প্রবাদ? তোমার আসলে আমাকে একদম পছন্দ না, শুধু তুমি না, ইনফ্যাক্ট বাসার কেউই আমাকে পছন্দ করে না। তাই আমি যাই করি না কেন সবসময় সেটাকে বাঁকা ভাবে দেখে, খারাপ ভাবে দেখে, খারাপ লাগে। আমি ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। তার মানে তুমি বলতে চাইছো যে আমি খারাপ, তাই তুমি আমার সাথে খারাপ বিহেভ করো? আমি হচ্ছি শান্তির দূত। আপনি যদি চান আমার সাথে শান্তি চুক্তি করতে পারেন, আর যদি মনে করেন দা কোল্ড ওয়ার, নীরব যুদ্ধ অব্যাহত রাখবেন, সেটাও পারেন। আর একটা প্রবাদ আছে না ইসাক, বোবার কোনো শত্রু নেই। একটা কাজ করলে কেমন হয়, কোনো চুক্তিতে না গিয়ে আমি আজকে থেকে একেবারে বোবা হয়ে যাই, বাসার কারোর সাথে কোনো কথা না বলি, তাইলে দেখবা সবাই আমাকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করছো, তখন আমি তোমাদের মতো ভালো হয়ে যেতে পারবো। করি? আপনি বাংলায় খুব ভালো, 2টা প্রবাদ শিখিয়েছেন আজকে। 3টা শিখিয়েছি। আমি তো অঙ্কে কাঁচা, তাই বুঝি না। কি সমস্যা? আপনারা আমাকে ফলো করতেছেন কেন? আমাকে? আমি আমি ইয়া দেখছি, পুকুর দেখছি। পুকুর দেখছেন? আমার সাথে ফাইজলামি করেন? আমি দেখতেছি অনেকক্ষণ ধরে আপনি আমার পিছে পিছে আসছেন, কি কারণ, কি সমস্যা? আমি আপনাকে দেখছি, আমি আপনাকে ফলো করছি। আমাকে দেখে মনে হয় আমি কেন আপনার পিছু পিছু আসবো? আমি তো মেয়েদেরকে সম্মানের দৃষ্টিতে দেখি। এই, আপনি কি সম্মানের দৃষ্টিতে তাকান না তাকান এত কিছু বুঝি না, কেন ফলো করতেছেন সেটা বলেন। আমি কেন আপনাকে ফলো করব? আপনি তো আমার ভাবি। ভাবি মানে? মানে আপনার যিনি হাজবেন্ড, উনি আমার বড় ভাই। মানে কি? আপনি কি জ্যোতিষীবিদ?
আপনি কেমনে জানেন আমার কার সাথে বিয়ে হবে? হ্যাঁ, আমাকে দেখে মনে হয় আমার বিয়ে করার বয়স হয়েছে? হয়ে যাবে 2 মাস 2 মাস? 2 বছর 2 বছর। ফাইজলামি করার জায়গা পান না? 2 বছরের মধ্যে আমার বিয়ে হবে এটা আপনাকে কে বলছে? তারপর বলবেন 5 বছর পর বাচ্চা হবে, 6 বছর পর নাতি হবে। কি শুরু করছেন? লেট মি চেক। 5 বছর পরে আপনি মা হবেন। 5 বছর পর মা হব? ফাইজলামি করেন এখানে মধ্যে। আর যদি ফলো করতে দেখছি, এই একটা থাপ্পড় না আরো 10টা থাপ্পড় দিব সবার সামনে। আপনি তো আমাকে কখনো বলেননি যে আপনি খুব ভালো ক্রিকেট খেলতেন। আপনি এমনিতেই স্লো, আবার যদি থেমে যান তাহলে আমরা কতক্ষণে পৌঁছাবো? একটু ফাস্ট হাঁটেন। ক্রিকেট আমি ক্রিকেট হ্যাঁ মানে খেলতাম ভালোই, ব্যাটিং করতাম, ভালো ব্যাটিং করতাম। আমাকে আসলে 4th ওয়ার্ডার অথবা 5th ওয়ার্ডারে নামানো হতো। আমি ছিলাম পিচ কামড়ে ধরে থাকা ব্যাটসম্যান। সেটা তো বোঝাই যায়। আমাকে কেউ সহজে আউট করতে পারত না। আপনি খুব ভালো ফিল্ডারও ছিলেন, কভারে, স্লিপে, পয়েন্টে। ফিল্ডিং করতাম, তাও আবার পয়েন্টে, কভারে, স্লিপে না। আমি তো কখনো ফিল্ডিংই করিনি। আমি তো খুব ভালো উইকেট কিপার ছিলাম। ও তাই? খুব ভালো বল গ্রিপ করতে পারতাম। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমার এই ক্রিকেট সংক্রান্ত বিষয়ে আপনাকে কে বলেছে? সেটা আমি আপনাকে কেন বলবো? আমি জার্নালিস্ট মানুষ, আমার অনেক সোর্স আছে, অনেক লোকজন আছে। কেউ একজন বলেছে, সেটা আমি আপনাকে বলবো না। আপনি যেমন জার্নালিস্ট, একই সাথে আপনি তো আমার বন্ধু, ঠিক না? বন্ধুত্বের মাঝখানে কোনো গোপনীয়তা থাকতে নেই, সবকিছু ওপেন থাকতে হয়। আচ্ছা, যে আমাকে বলেছে সে অনেক সুইট, লক্ষ্মী, কিউট একজন, আপনার খুব কাছের কেউ। আর কিছু বলুন না, বাকিটা আপনি গেস করেন। পারছিলেন না? বুঝতে পেরেছি। আমার ছোট ভাই রাম পাঠাটা আপনাকে বলেছে। He's so sweet, আপনি ওকে একদম পাঠা বলবেন না। ও অনেক লক্ষ্মী একটা ছেলে, কিউট। কি সুন্দর করে আমাকে বললো আপনার গল্পটা। ওর সুইটনেস আমি আজকেই বের করছি। বলেছি না, ওই আমাকে অনেক ভয় পায়। যে কারণে ভয় পায় সে কারণটা আজকে ওর উপর প্রয়োগ করা হবে। আপনি ওকে মারবেন? ও হাতে পায়ে বড় হয়ে গেছে, এখন মারধর করা যায় না শারীরিকভাবে, মানসিকভাবে ওকে আমি বুঝাবো। ক্রিকেট কি অবস্থা? রিপোর্ট বলো। আমি আর দায়িত্ব পালন করতে পারবো না। কেন, কি হয়েছে? কান্নাকাটির কি হলো আবার? ভাইয়া, এই পাশের টেম্পারেচার এবং এই পাশের টেম্পারেচার একটু কত পার্থক্য একটু দেখেন তো। এই পাশে একটু গরম। কেউ ওই যে সপাটে থাপ্পড়ের পরিমাণ, এটা ছিল প্রায় 4 কেজি ওজন। কে মারছে তোমারে? বলো খালি।
আমি পুরো মরিচের গুড়ার মেশিনের মতো পিসা ফেলাবো। কে মারছে? কে কে বল, আমরা বলো। বলা যাবে না। আরে বলা যাবে না মানে কি? তুমি আমি পারবে যে আমি তোমরা জিজ্ঞেস করতেছি কে মারছে তোমরা বলো। আপনি কিচ্ছু করতে পারবেন না। মাইরা ফেলাবো ওরা বাচ্চারা, কে মারছে? আমি জানি ভাই, আপনি কিচ্ছু করতে ওই পারবেন। তোর কইতে কইছিস কে মারছে তোরে? আপনি কখনোই পারবেন না ভাইয়া। পারবো না ওরে, বল কে বল তোর মাইরা মাইরা। ভাবি 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 মারছ? আরে ভাবি তো মারবেই, কিচ্ছু হবে না। কেন মারছে? কি কিচ্ছু হবে না। আরে ভাবি তো মায়ের মতো, ভাই মারবে না। আরে তুই এগুলো নিয়ে কেন করিস? কিচ্ছু হবে না। ধ্যাৎ বোকাই যে আদর আদর আদর, কিচ্ছু হবে না। তুই একটা কাজ কর, তুই একটা প্রোটেকশন পরা। প্রোটেকশন কি? তোর যে সাইজ, এই মাথায় তুই হেলমেট পর। হেলমেট পরলে মনে কর তোর যে থাপ্পড় দিবে কেউ তোরা মারতে পারবে না, কারণ হেলমেটের কারণে মারলে সে নিজেই ব্যথা পাবে। তোর পিছন থেকে যে ঠোয়া দিবে সেটাও পারবে না, সামনে থেকে কেউ চোখে আঙ্গুল দেবে, গ্লাস আছে। সো তোর পুরো মাথাটা কভার, হেলমেট প্রোডাক্ট কাজটা কর। ভাইয়া এই বুদ্ধি আপনি কোথায় রাখেন? আমি তো এখন ও আমাকে এখন কেউ আঘাত করতে পারবে না। কেউ পারবে না। হ্যাঁ বাবেল বয় তুই, তো খালি মাথাটা পাবে। ভাইয়া এই যে ঠোঁট লাগাইস না। তাহলে আমি কালকে থেকে ওই প্রোটেকশন নিয়ে চলাফেরা করব। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাইয়া চলেন। এরকম করছো কেন তুমি? বের হ এই খাটের থেকে। কোথায় যাবো আমি? তুই এই খাটে আমার সাথে থাকতে পারবি না, বের হ। ছোটবেলা থেকে তো আমি তোমার সাথেই থাকি, বের হয়ে কই যাবো? তুই আমার সাথে থাকিস ঠিক আছে, এখন থেকে তুই ওই সোফার উপরে গিয়ে ঘুমাবি। ওই সোফায় ঘুমানো নিষেধ। বাসায় নতুন চাচি আসছে, আর ঘুমানোর সময় আবার কোনো জিনিস ঠিকঠাক থাকে না। কিরকম করছো কেন? সেটার জন্যই তো বলছি, ঘুমানোর সময় তো তোর কোনো কিছুই ঠিকঠাক থাকে না। একবার এভাবে পা তুলিস, আরেকবার এভাবে পা তুলিস। তোর মাথায় থাকে না যে তুই তোর বড় ভাইয়ের সাথে ঘুমাচ্ছিস, তার গায়ের উপর পা তুলে দিচ্ছিস। ঘুমের সময় কারো মাথায় থাকে না এসব। ঘুমের সময় যেহেতু তোমার মাথায় এগুলো থাকে না, তাই হয় তুমি ফ্লোরে ঘুমাবে, না হলে ওই সোফাতে ঘুমাবে। ঘুমের সময় তো তোমার মুখ দিয়ে লালা পড়ে, তখন তো আমি কিছু বলি না। এগুলা কোন ধরনের অভদ্র কথাবার্তা? দেখো, আব্বা বইলা দিছে আমার আলাদা রুম দিবে না, এই রুমে আমার থাকতে হবে।